নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের একটি সুস্বাদু নাস্তা বানিয়ে দেখাবো। প্রথমে আমি প্যান নিলাম, প্যানটা গ্যাসের উপরে বসালাম, তারপরে আমি ছোট গ্লাসে 1.5 গ্লাসের মতন জল দিলাম। এরপরে আমি ওই জলের মধ্যে 1 চামচ আমি তেল দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। জলটা ফুটতে শুরু করলে আমি এতে ছোট বাটির 1 বাটি আমি চিড়ে দিয়ে দিলাম। যে বাটিটা আমার ওটা মাঝারি টাইপের একটা প্লাস্টিকের বাটি, ওই বাটির 1 বাটি আমি চিড়ে দিলাম। চিড়েটা আমি হলো ওই যে চিড়ে দিয়ে পোহা বানাই সেই চিড়েটাই ব্যবহার করেছি, আপনারা মোটা চিড়েও ব্যবহার করতে পারেন। আর ঠিক ওই বাটিরই আমি 1 বাটি সুজি দিয়ে ভালোভাবে নাড়তে শুরু করলাম। চিড়ে দিলাম প্রথমে আমি ওই বাটির 1 বাটি, তারপরে ওই বাটিরই আমি 1 বাটি সুজি দিয়ে দুটোকে একসাথে ভালো করে নাড়তে শুরু করলাম। সুজি ধীরে ধীরে জল শুকিয়ে নেবে এবং চিড়েও নরম হয়ে যাবে। সুজিটা যে জলটা এক্সট্রা থাকে সেটা টেনে নেবে আর কি। আর চিড়ের যে দিয়েছিলাম চিড়েটাও আমার হলো নরম হয়ে যাবে। যদি মনে হয় সুজি বা চিড়ে পুরোপুরি নরম হয়নি, তখন সামান্য গরম জল আপনারা এই সুজি চিড়ের মধ্যে দিতে পারেন। এরপর গ্যাস বন্ধ করে আমি ঢেকে দিলাম, 2-3 মিনিটের জন্য ঢেকে এক জায়গায় রেখে দিলাম, যাতে সবকিছু আরো ভালোভাবে নরম হয়ে যায়। এদিকে আমি এখানে ছোট ছোট 4টে আলু সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নিলাম। এই নাস্তাটা খুবই মজাদার, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই এটি খুব পছন্দ হবে। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করা যাবে। এবার আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটুখানি তেল দিলাম। তেলটা যে গরম হয়ে গেল, তেল গরম হলে তাতে আমি জিরে দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে আমি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজটা নরম হয়ে না আসছে। আর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, এখানে 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচে কেটে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোকে একসাথে আমি ভাজা করে নেবো। পেঁয়াজটা একদম লাল করে ভাজা করতে লাগবে না, পেঁয়াজটা নরম হলেই হয়ে যাবে। এবারে আমি একটুখানি আদাকে গ্রেট করে নিয়েছিলাম, সেই একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদাটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এ দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটুখানি আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি লবণ। যেহেতু যখন আমি প্যানে জলটাকে গরম করছিলাম তখন ওর মধ্যে একটু লবণ দিয়েছিলাম। এবারে আমি সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কাটা আমি স্কিপ করেছি। আপনারা চাইলে রসুন কুচো দিতে পারেন, আমি রসুন কুচোটা ব্যবহার করিনি। এরপর আগে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রায় 2 মিনিট কষিয়ে নেব। যত ভালোভাবে আলু কষবে ততই স্বাদ বাড়বে। এবারে আমি ওই 1.5 চামচের মতন আমি চাট মশলা দিয়ে দিলাম এই আলু পুরটার মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণটা ব্যবহার করিনি। চাট মশলা দিলে কি হবে, এই আলুর পুরটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি একটুখানি ধনেপাতা ব্যবহার করলাম, আপনারা চাইলে কারিয়ে পাতাও এখানে কেটে দিতে পারেন। আমার কাছে কারিয়ে পাতাটা ছিল না, সেই জন্য আমি ধনেপাতাটা ব্যবহার করলাম। আর চাট মশলাটা ভালো লাগলে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। আপনারা রসুনটা ব্যবহার করতে পারেন, আমি রসুনটা ব্যবহার করিনি। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। এরপরে আমি আলুটাকে এই কষানো আলুটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। বাটির মধ্যে তুলে এটাকে একটু ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিলাম। এইদিকে আগে তৈরি করা সুজি চিড়ের মিশ্রণটাকে আমি একটু হালকা গরম অবস্থাতে হাত দিয়ে ভালো করে মেখে আটার মতন একটি নরম ডো তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেলে ডো ঠিক মতন তৈরি হবে না, তাই হালকা গরম থাকাতেই এটা মাখতে হবে। ডো তৈরি হলে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এইভাবে হাত দিয়ে ভালো করে আটা মাখার মতন এই সুজি আর চিড়ের ডো চিড়েটাকে ভালো করে মেখে নিতে হবে, হালকা গরম অবস্থাতেই মাখতে হবে।
এবারে আমি ডোটাকে লম্বাভাবে রোল করে তারপরে আমি এটাকে 4 ভাগে আমি কেটে নিলাম। আপনারা এটাকে 2 ভাগেও কাটতে পারেন, আমি তবে 4 ভাগে কাটলাম। দিয়ে এটাকে 4 ভাগকে ভালো করে হাত দিয়ে গোল করে নিলাম। এবার বেলন দিয়ে মাঝারি পুরু করে বেলে নেব। খুব মোটা বা খুব পাতলা করে বেলবো না, কারণ পরে এটি স্টিম করলে আরো কিছুটা ফুলে উঠবে। ঠিক এইভাবে আমি বেলে নেব। এইভাবে বেলে নিলাম। তারপরে একটা মাঝারি সাইজের বাটি নিয়ে গোল আকৃতিতে কেটে নিন। এভাবে কাটলে এটি সুন্দর আকার পায় এবং ভেঙে যায় না। এভাবেই আমি ডোগুলোকে বেলে নিয়ে একটা বাটি দিয়ে গোল আকারে শেপ দিয়ে দেবো। বাটি বসিয়ে যখন গোল করছি, তারপরে যে এক্সট্রা যে আমার মানে রুটির যে এক্সট্রা অংশ থেকে যাচ্ছে সেটা কিন্তু ফেলা যাবে না, সেটাকেও আবার আমি এরকম ভাবে মানে রুটি মতন করে নেব। এই দেখুন এক্সট্রাটাকেও আমি এইভাবে বেলে নিলাম, দিয়ে আবার আমি একটা বাটির সাইজ করে মানে বাটি বসিয়ে গোল করে ওর একটা সাইজ দিয়ে দিলাম। তাতে দেখতেও সুন্দর লাগলো আর এটা ফেটেও যাবে না। এবারে হালকা হাতে একটু বেলে নিলাম। তারপরে আমি আলুর পুরটাকে এই রুটির ওপরে দিয়ে দেবো। আলুর পুরটাকে সুন্দরভাবে পুরো রুটিটার ওপরে দিয়ে দেবো। এবারে ওর উপরে আমি আর একটা যে রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটাকে এর ওপরে আমি দিয়ে দিলাম, মানে আলুর পুরের ওপরে দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে কিনারাগুলো ভালো করে চেপে চেপে আমি আটকে দিচ্ছি। এই দেখুন আমার তৈরি হয়ে গেল। সমস্ত ডোগুলোকে এইভাবে বেলে নিয়ে তারপরে একটা বাটি বসিয়ে সুন্দর একটা গোল সাইজ দিয়ে কেটে নিয়ে আমি ওর উপরে আলুর পুর মানে পুর দিয়ে দেবো। দিয়ে তার উপরে আর একটা আমি মানে রুটি আমি বসিয়ে দিয়ে ভালো করে চারিদিক থেকে আমি মানে আটকে দেবো, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। এই দেখুন এইভাবে সমস্ত আলুর পুর দিয়ে রুটিটাকে করে নিলাম আর কি। এইভাবে আলুর পুরের উপরে আরেকটা আমি পোহার রুটি বসিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দিলাম, দিয়ে একটু হালকা হাতে বেলা দিয়ে একটু বেলে দেবেন, হালকা হাতে বেলতে হবে একটুখানি। এই দেখুন বাকিগুলো আমি করে নিচ্ছি এইভাবে। যেটা আমার মানে গোল করে রুটি কেটে যে অংশগুলো বেরিয়েছে সেগুলো দিয়েও আমি বানিয়ে নিলাম এইভাবে সেম, মানে গোল করে তার উপরে আলুর পুর দিয়ে ওর উপরে আর একটা রুটি বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকটা আটকে দিচ্ছি। আগে আমি সমস্ত আলুর পুর দিয়ে এই রুটিটাকে বানিয়ে নিলাম। হালকা হাতে একটু বেলে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, ছোট মগের আধা মগের মতন জল দিয়ে দিলাম। জলটা যেই ফুটে উঠবে তখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে এই পোহার নাস্তাটা বসিয়ে এটাকে আমি ভাপ দিয়ে নিচ্ছি। আমি এটা বসিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে দিয়ে 5 মিনিটের মতন এভাবে, মানে 5 মিনিট থেকে একটু বেশি লাগে, ওই 10-15 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে মানে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে তারপরে এটা বের করে নিতে হবে। এই দেখুন আমার এই পোহার এই রুটিটা দেখুন সুন্দর ভাপ হয়ে গেছে। তারপর এইভাবে আমি সমস্ত এই পোহার রুটিগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি। এরপরে একটা তাওয়া বসিয়ে নিলাম, তাওয়াটাকে মোটা মানে গরম করে নিলাম। গরম হয়ে গেছে তাওয়াটা, এবারে আমি তাওয়ার উপরে এই পোহার রুটিটা দিয়ে দিলাম। পোহার রুটিটা এপিট ওপিট ছেঁকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
দুপিঠে তেল ব্রাশ করে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আমি লোহার তাওয়াতেই এই পোহা রুটিগুলোকে ছেঁকে নিলাম। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে, দেখে পুরো আলুর পরোটার মতন লাগছে কিনা। কিন্তু এটা পোহার আপনার পোহার আলুর পরোটা বলতে পারেন। দারুণ টেস্টি হয় এই পোহার পরোটাটা। একবার নিশ্চয়ই বানাবেন। এইভাবে আমি সমস্ত পোহার আলুর পরোটাটা আমি বানিয়ে নিলাম। আমি একটা পোহা আর সুজির পরোটাটাকে কেটে দেখাচ্ছি। এইভাবে আমি একটা ছুরির সাহায্যে এই পোহার পরোটা পোহার আলুর পরোটাটা কেটে দেখাচ্ছি। এই পোহার এই নাস্তাটা দুর্দান্ত হয় খেতে। আপনারা বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারেন। এই দেখুন, আমি 4 ভাগ করে কেটে নিলাম। এটা আপনারা ধনেপাতা পুদিনার চাটনির সাথেও সার্ভ করতে পারেন, আর না তো টমেটো সসের সাথেও ভাল লাগে, এমনকি দইয়ের সাথেও ভাল লাগে। আমি এটা হলো দইয়ের সাথেই সার্ভ করেছিলাম, দারুণ লেগেছিল খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কিরকম হয়েছে। আর শিবানী কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে কি হবে, যখনই কোনো আমি ভালো ভালো রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আর হলো একদম কুড়মুড়ে টাইপের, ওপরটা কুড়মুড়ে আর ভেতরটা একদম নরম। আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।